নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করছি। আজ তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমি আলোচনা রাখব। আমার আজকের আলোচনার বিষয় হলো পঞ্চম পরিচ্ছেদ জড়বস্তু এবং জীব। তাহলে জীব বিষয়ে আমি এখন আলোচনা রাখছি না। আমার আজকের বিশেষভাবে আলোচনার জিনিস হচ্ছে জড় বস্তু। তাহলে আমরা প্রথমেই বলে রাখছি, আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের পরিবেশের প্রধানত দুটি উপাদান, এক হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। আমরা এই জড় বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে বলতে হবে আমার জড় বস্তুটা কি। আমরা জানি যে সমস্ত বস্তু যাদের প্রাণ নেই, যারা নড়াচড়া করতে পারে না, যাদের বংশবৃদ্ধি করার কোনো ক্ষমতা নেই, তারাই হচ্ছে জড়বস্তু। জড়বস্তু বলতে আমরা সাধারণভাবে বুঝি মাটি, জল, বাতাস, এগুলি। এদের প্রত্যেকটা উপাদান আমরা আমাদের জীবনে ব্যবহার করে আমরা বেঁচে থাকি। এছাড়াও আমাদের মাটি, জল, বাতাস ছাড়াও পোশাক পরিচ্ছদ আরেকটি প্রয়োজনীয় উপাদান। যাক, সেই বিষয়ে আমি আসছি না। আমি আজ প্রথমেই শুরু করছি মাটি। দেখো, মাটি বলতে আমরা যা বুঝি, আমরা এই পৃথিবীর স্থলভাগের যে অংশে আমরা দাঁড়িয়ে আছি, যে অংশে থেকে আমরা যাবতীয় কাজকর্ম সব কিছু করে থাকি, উদ্ভিদ যার উপর দাঁড়িয়ে থাকে, উদ্ভিদরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে আমরা সবাই বেঁচে থাকি। সেই মাটি সম্পর্কে আমি আলোচনা করব। মাটি কি? মাটি আসলে একটি জৈব পদার্থ, কিন্তু শুধু জৈব পদার্থ নয়, মাটিতে রয়েছে বিভিন্ন উপাদান। উপাদানগুলি হচ্ছে বিভিন্ন আকারের, আকৃতির, বড় বড় পাথরের টুকরো ভেঙে গুঁড়ো করে তার মধ্যে বিভিন্ন পচা গলা উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মিলে মাটি তৈরি হয়। আমরা বাড়িতে বিভিন্নভাবে এই কিছু পরীক্ষা করে আমরা সেই উপাদানগুলিকে জানতে পারব। ঠিক আছে, আমরা এই মাটি আলোচনা করতে গিয়ে বলতে পারি মাটির প্রকারভেদের কথা, অর্থাৎ তাদের উপাদানের উপর ভিত্তি করে আমরা মাটিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছি। দেখো, বোর্ডে আমি ছক হিসাবে মাটির উপাদানগুলিকে দেখাচ্ছি। এটা ধরো মাটি। মাটিকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। কটি বললাম? তিনটি। এক নম্বর হচ্ছে এঁটেল মাটি। দু নম্বর হচ্ছে বেলে মাটি। তিন নম্বর হচ্ছে দোআঁশ মাটি। এছাড়াও আরও নানান ধরনের মাটি রয়েছে, যেমন কাঁকুড়ে মাটি, ল্যাটেরাইট মাটি ইত্যাদি নানান ধরনের মাটি আরও রয়েছে, কিন্তু সেগুলি আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে নেই। আমরা এই তিনটি মাটি সম্পর্কে একে একে আলোচনা করব। প্রথমে আসো এঁটেল মাটি সম্পর্কে জানি। এঁটেল মাটি হচ্ছে এমন একটি মাটি যে মাটিতে কাদার ভাগ বেশি, এর জল ধারণ ক্ষমতা প্রচুর পরিমাণে, অর্থাৎ এ অনেকক্ষণ জল ধরে রাখতে পারে। কাদামাটির ব্যবহার সম্পর্কে আমরা বলতে পারি যে এই মাটিতে কিছু কিছু ফসল উৎপন্ন হয়, কৃষি ফসল, যেমন ধান, এটা এঁটেল মাটিতে হতে পারে। এছাড়া এর বিশেষভাবে বিভিন্ন কাজে আমরা যেরকম মাটির প্রতিমা তৈরি করতে, তারপর বিভিন্ন মাটির সাহায্যে অন্য জিনিসপত্র তৈরি করতে আমরা ব্যবহার করি। প্রাচীনকালেও মাটির পাত্র ব্যবহার করতো সবাই। সেই জিনিসগুলি এঁটেল মাটির দ্বারাই বিশেষভাবে তৈরি হয়। জানলাম এঁটেল মাটি সম্পর্কে। এবার বেলে মাটিতে আসি।
বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, এদের জল দিলে খুব সহজেই ভিজে যায়, আবার কিছুক্ষণ রেখে দিলেই তার জল ধারণ ক্ষমতা কম থাকার জন্য পুরো জলটা ছেড়ে দেয় আর সেটা শুষ্ক হয়ে যায়। এই মাটিতে খুব জৈব পদার্থের পরিমাণ খুব কম থাকে, তাই এটা চাষের পক্ষে বিশেষভাবে উপযোগী নয়। তবুও বর্তমানে কিছু রাসায়নিক সার অথবা জৈব সার ব্যবহার করে তার মধ্যে আমরা কিছু কিছু ফসল উৎপন্ন করতে পারি, যেমন ফুটি, তরমুজ, শশা ইত্যাদি আমরা ওই মাটিগুলিতে উৎপন্ন করে থাকি। এবার আসি দোআঁশ মাটিতে। এটা হচ্ছে চাষের পক্ষে খুবই প্রয়োজনীয় একটা মাটি। এই মাটিতে যে কোনো ধরনের ফসল ভালো হয়। কেন? কারণ এই মাটিতে বালি, কাদা, জল, বিভিন্ন জৈব পদার্থ সব কিছু উপযুক্ত পরিমাণে থাকে, তাই এই মাটিটা খুবই প্রয়োজনীয়। তাহলে বোঝা গেল মাটির বিভিন্ন প্রকারভেদ, কোন মাটি কীরকম, তার কোনটাতে জৈব পদার্থের পরিমাণ বেশি, কোনটাতে জৈব পদার্থের পরিমাণ কম, এই বিষয়ে আমি আলোচনা রাখলাম। এবার আমি আরেকটা বিষয় সম্পর্কে বলবো তোমাদের, সেটা হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ বলতে মাটিতে বিভিন্ন যে সাধারণ যে উপাদানগুলি রয়েছে সেগুলি ছাড়া যদি কোনো উপাদান মিশে থাকে, যেটা বর্তমানে সমস্ত জায়গার মাটিতেই এই দূষণটা রয়েছে। এই যেমন প্লাস্টিক, যে জিনিসগুলি মাটিতে কোনোদিনও নষ্ট হয় না, দীর্ঘদিন ধরে থাকে, মাটির উর্বরা শক্তি নষ্ট করে, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, এগুলি থাকলে মাটির ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেড়ে যায়, মাটি ধ্বংস হয়ে যায়, পাহাড়ে ধস নামে, এসব নানা ধরনের কাজগুলি হয়। আর এই যে কাজগুলি, এই কাজগুলির জন্যই আমরা একে নাম দিয়েছি মাটি দূষণ। এই দূষণটা আমরা বিভিন্নভাবে রোধ করতে পারি। এই রোধ করার প্রধান উপায় হলো বৃক্ষরোপণ। আমরা যদি বিভিন্ন জায়গায় যেখানে আমরা সুযোগ পাই সেখানে যদি আমরা বৃক্ষরোপণ করি, তাহলে মাটির ক্ষয় রোধ বা এই দূষণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়া প্লাস্টিক জাতীয় যে সমস্ত জিনিসগুলি মাটিতে রয়েছে, আমরা সেগুলি যদি কোনোভাবে সংগ্রহ করতে পারি, মাটি আমাদের আশেপাশে বা বাড়ির আনাচে কানাচে যেসব নোংরা প্লাস্টিক জাতীয় জিনিসগুলি থাকে সেগুলি যদি আমরা সেখান থেকে সংগ্রহ করে আমরা নষ্ট করে দিতে পারি কোনোভাবে, তাহলে মাটির দূষণটা অনেকটা কমতে পারে। তাহলে এই যে বিষয়গুলি আমি আলোচনা করলাম এগুলি তোমরা সবাই মনে রাখবে। তাহলে আজ আমরা মাটি আলোচনা করতে গিয়ে অথবা জড় বস্তু আলোচনা করতে গিয়ে মাটি সম্পর্কে যে জিনিসগুলি জানলাম সেগুলি হলো, আমরা প্রথম থেকে বলছি পরিবেশের কয়টি উপাদান এবং কি কি সেটা বলেছিলাম। জড় বস্তু কাকে বলে বলেছি, জড় বস্তুর মধ্যে আমি মাটিকে নিয়ে মাটি সম্পর্কে আলোচনার মধ্যে রাখলাম। মাটিকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছি, এই জিনিসগুলি জানলাম। প্রত্যেকটা ভাগে আলাদা আলাদাভাবে কাকে বলে এটা আমরা জানতে পারলাম, কোন মাটিতে কী ধরনের ফসল উৎপন্ন আমরা জেনেছি। এই পড়ার থেকে আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেব। বাড়ির কাজগুলি হবে এই রকম, দেখো বই থেকেই বলছি আমি। 1 নম্বর হলো কি কি উপাদান নিয়ে মাটি গঠিত হয়, কি কি উপাদান নিয়ে মাটি গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন হলো মাটি কিভাবে তৈরি হয়েছে, মাটি কিভাবে তৈরি হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো মাটি কত রকমের হয় ও কি কি, মাটি কত রকমের হয় ও কি কি। 4 নম্বর কোন মাটি চাষের পক্ষে বিশেষ উপযোগী। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মাটি বেশি উর্বর বা কোন মাটিতে
ভালো চাষ হয়। এছাড়া তোমরা বাড়িতে পড়বে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি এগুলি কাকে বলে এই জিনিসটা ভালো করে পড়ে রাখবে। এইটুকু তোমরা যে প্রশ্নগুলি আমি বললাম সেই প্রশ্নগুলি তোমরা বাড়িতে করবে, পড়বে, শিখবে এবং লিখবে। আজকের তারিখ দিয়ে, আজকের তারিখ হচ্ছে 26/5/2020, এই তারিখ দিয়ে তোমরা লিখে রাখবে। তাহলে আজ আমি ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।